ইজি ম্যাথ অনলাইনে সবাইকে স্বাগতম। বোর্ডে যে গণিতটি দেখতে পাচ্ছেন, গণিতটি 50 নম্বর বিসিএস এসেছিল এবং গণিতটি কিন্তু খুবই মজার যদি আপনি বুঝতে পারেন। এখন আমরা বোর্ডে খেয়াল করি, x⁴ - 2x + 1 কে x - 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? এটা কিন্তু ছোটবেলার অঙ্কের মতো। এই ভাগ অঙ্ক আমরা 6, 7 এর বইতে আছে। যারা নিয়মিত 6, 7 এর স্টুডেন্ট পড়ান বা 8 এর, তাদের কাছে ভাগটা কিন্তু খুবই সহজ এবং মজার বিষয়। এখন আমরা যদি সেই গতানুগতিক ভাগের নিয়মে করতে যাই তাহলে কিন্তু ম্যাথটা সলভ করতে অনেক সময় লাগবে। এজন্য আমরা কি করব, আমরা ভাগশেষের উপপাদ্য আছে, সেই উপপাদ্য থেকে জানবো যে কিভাবে এটি সহজে সমাধান করা যায় মাত্র 5 সেকেন্ডে। কিভাবে আমরা 5 থেকে 10 সেকেন্ডের ভিতরে কিভাবে সমাধান করতে পারি। কারণ ভাগশেষের উপপাদ্যটা লিখলাম। ভাগশেষের উপপাদ্য এই ভাগশেষের উপপাদ্যে বলা আছে যে মানটা দিয়ে ভাগ করতে বলা হবে। যেমন এখানে বলা আছে x/3 মানে তাহলে ভাগশেষের উপপাদ্যে বলা আছে যে সংখ্যাটি দিয়ে ভাগ করতে বলা হবে সেই সংখ্যায় x পরবর্তী যে মানটা। যেমন আমরা যদি এটাকে এভাবে ধরি x - 3 = 0, এখন x টাকে বামে রেখে যদি আমরা 3 টাকে ডানে পাঠিয়ে দিই তাহলে এরকম আসে -3 + 3। এখন ভাগশেষের উপপাদ্যে বলা আছে যে সংখ্যাটি দিয়ে বা যে রাশিটি দিয়ে বড় রাশিটিকে ভাগ করতে বলা হবে সেই রাশির যে মানটা আছে, x যে সংখ্যাটা আছে এর সাথে সেই সংখ্যাটি যে আমরা বের করলাম x - 3, এটাকে এই x এর জায়গায় প্রতিস্থাপন করে দিলে বা x এর জায়গায় এই মানটি বসিয়ে দিলে যে মান বের হবে ওইটা হচ্ছে আমরা ভাগশেষ। তাহলে আমরা এখানে কি পেলাম, x = 3, x এর মান কি পেলাম, x এর মান পেলাম 3। এখন এই x এর মানটা আমরা এই রাশিতে বসিয়ে দেব। তাহলে x⁴ - 2x + 1, এখানে আমরা 3 টাকে বসিয়ে দেব, দিলে হবে 3⁴ - 2 * 3 + 1। এখন 3⁴ 3 × 9, 3 × 9 = 27, 3 × 27 = 81, 81 - 3 × 2 = 6 + 1। এখন দেখেন এটা যোগ বিয়োগ করলে হবে আপনার 76 মানে 76, এই 76 অ্যান্সার। এখন দেখেন তার এই ভাগশেষের উপপাদ্যটি জানা থাকবে, তার কি ম্যাথ মানে সময় লাগবে, 3টা সে মনে মনে বসাই দেবে। এখানে -3 আছে 3x এর মান, এটা এখানে বসাই দেবে। তাহলে 81 + 6, 81 থেকে 6 বাদ গেলে 75 আর 1 76 হয়ে গেল। এখন মনে করেন আপনি ভাগশেষের উপপাদ্য জানেন না, আপনার সেই 6, 7 এর বইয়ে যে ভাগটা আছে ওই প্রক্রিয়ায় আপনাকে করতে হবে, কিন্তু আপনার সময় লাগবে, তবু আপনাকে করতে হবে। এখন তখন কি করবেন? যেহেতু আমরা অনেক আগে 6, 7 এর বইয়ের ম্যাথ ভাগ শিখছি, সেহেতু আমরা পুনরায় আবার সেই ভাগটা এখন শিখবো, যাতে যদি এই সূত্রটা মনে না থাকে তখন আমরা যেন বিকল্প পদ্ধতি বেসিক যেটা সেটা অনুযায়ী করতে পারি। এখন খেয়াল করেন x⁴ - 2x + 1, সাধারণ যে ভাগের নিয়ম x - 3, এই ভাগ করতে গেলে আমাদের প্রথম এই রাশিটির x⁴ আসে এমন একটা চলকের সাথে গুণ করতে হবে। তাহলে এখানে x আছে, এখানে x⁴ আছে, এখানে x⁴ আনতে গেলে এর সাথে x³ গুণ করতে হবে। তাহলে সেই x³ আমরা এখানে লিখি। তাহলে x³ আর x⁴ x³ আর -3, তাহলে -3x³। এবার আমরা জানি সাধারণ ভাগ করার সময় কি করতে হয়, বিয়োগ করতে হয়। এইখানে হচ্ছেন তাই বিয়োগের সময় কি চিহ্ন বদলা যাবে, মাইনাস আছে মাইনাস হয়ে যাবে প্লাস, এইখানে প্লাস আছে মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস মাইনাস মানটা কাটাকাটি হয়ে যায়, এই কাটাকাটি হয়ে যায়। তাহলে এখানে থাকে কি, এখানে উপরে কিন্তু আর x³ বলে কোনো রাশি নেই, তাহলে এই মাইনাস মান প্লাস হয়ে গেছে, তখন এখানে 3x³ বসবে আর এই -2x
+1। এখন আমাকে এক্স কিউব আনতে হবে, এর সাথে এমন একটা চলক গুণ করতে হবে যাতে আমাকে এক্স কিউব আসে, ঠিক আছে, 3x2 আসে। আর 3x2 আনতে গেলে প্লাস দিলাম, দিয়ে 3x2 দিলাম, তাহলে 3x2 এই দুটোর সাথে গুণ হবে, তাহলে 3x3 আর মাইনাস প্লাসে মাইনাস 3 3 9 আর x² আছে x² বসে গেল। এখন এখানেও সেম তাই, বিয়োগ করতে হবে, মাইনাস আছে তাহলে প্লাস হয়ে গেল, এখানে প্লাস মাইনাস তাহলে এই দুটো কাটাকাটি হয়ে যায় না, x এখানে যদি x² নাই তাহলে প্লাস 9x² নিচে বসে গেল, এর সাথে উপর থেকে নামলো -2x + 1। এবার আমাদের কাজ করতে হবে কি, 9x² আসে এমন একটা এর সাথে গুণ করতে হবে, প্লাস দিলাম, দিলে 9x এখানে কি আসবে 9x গুণ করলে হয় 9x² - 3 নং 27x। এবারে মাইনাসটা প্লাস আবার বিয়োগ করতে হবে, এই মাইনাস আর গেল। এখন এখানে দেখেন 2x আছে, এখানে 27xটা কি প্লাস হয়ে গেছে, এটা মাইনাস, তাহলে বাদ গেল থেকে 25x আর উপরে +1। এবার এর সাথে আমরা একটা সংখ্যা গুণ করতে হবে যাতে আমার 25x আসে, আর 25x আনতে গেলে যদি এখানে x আছে শুধু 25 গুণ করলে হচ্ছে, তাহলে 25 আর x গুণ করলে 25x প্লাস মাইনাসে মাইনাস 3 25 75। এখন এখানে আবার বিয়োগ করতে হবে, তাহলে মাইনাসটাকে প্লাস, এখানে প্লাসটা মাইনাস, কাটাকাটি গেল, প্লাস 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 কত দাঁড়া 76, তাহলে ভাগশেষ থাকলো কত 76। আশা করি সম্পূর্ণ গণিতটি বুঝতে পেরেছেন। গণিতটি অবশ্যই হাতে কলমে বাসায় প্র্যাকটিস করবেন যাতে আমাদের ভালো মনে থাকে, এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।